টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত সাবমেরিন টাইটান আটলান্টিক মহাসাগরে গত রোববার থেকে নিখোঁজ। এখনও এটির খোঁজ পাওয়া যায়নি। মহাসাগরে নামার 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে গবেষণা জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে সাবমেরিনটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। ফলে সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। টাইটান নামের ওই সাবমেরিনটির মালিক মার্কিন প্রতিষ্ঠান ওশান গেট। পানির তলদেশে গবেষণা, অনুসন্ধান এমনকি ভ্রমণ করতে ইচ্ছুক এমন লোকজনকে সাবমেরিনের মাধ্যমে পানির নিচে সাগরের 12,500 ফুট নিচে পড়ে থাকা টাইটানিক জাহাজের কাছে ঘুরিয়ে আনে প্রতিষ্ঠানটি। ক্রু ছাড়া যেসব সাধারণ যাত্রী সাবমেরিনটিতে ছিলেন তাদের প্রত্যেককে $2,50,000 খরচ করতে হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় 2.5 কোটি টাকারও বেশি। উদ্ধার অনুসন্ধানের নেতৃত্বদানকারী বোস্টন কোস্টগার্ড টুইটারে বলেছে, নিখোঁজ ওই সাবমেরিনটিতে 5 জন আরোহী রয়েছেন। তারা হলেন পাকিস্তানি ব্যবসায়ী ও ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। ওশান গেটের মালিক স্টকটন রাশও আছেন। আরেকজন পর্যটক ছিলেন ব্রিটেনের ধনকুবের হ্যামিশ হার্ডিং। এছাড়া 77 বছর বয়সী ফরাসি পরিব্রাজক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল হেনরি নারগোলেট ছিলেন সেটিতে। সাবমেরিনটিতে চালকের আসনে ছিলেন ওশান গেটের মালিক স্টকটন রাশ। সাবমেরিনটির খোঁজে কাজ করছে যুক্তরাষ্ট্র, কানাডার নৌবাহিনী এবং গভীর সাগরে কাজ করে এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে অক্সিজেনের অভাবের পাশাপাশি হাইপোথার্মিয়া বা কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়ায় এরই মধ্যে ওই 5 আরোহীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছেন টাইটানের সাবেক কমান্ডিং অফিসার অ্যান্ডি কোলস। এদিকে নিখোঁজ সাবমেরিন থেকে আবারও শব্দ শোনা গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তারা। এর ফলে তল্লাশি অভিযান আরও বাড়ানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার অনুসন্ধানের 3য় দিনে কানাডীয় উড়োজাহাজ সাবমেরিন নিখোঁজ হওয়া এলাকায় পানির তলদেশে এক ধরনের শব্দ শনাক্ত করে। পরে তা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে জানানো হয়। টাইটানিক জাহাজটি 1912 সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক আসার পথে একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এটি ছিল সেই সময় সবচেয়ে বড় জাহাজ এবং প্রথম যাত্রাও শেষ করতে পারেনি। ওই দুর্ঘটনায় জাহাজে থাকা 2,200 যাত্রী এবং ক্রুর মধ্যে 1,500 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। 1985 সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে এ নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।